হাইকোর্টে আপিল করে আপনার স্বামীকে বের করে আনা সম্ভব, কিন্তু এর জন্য অনেক টাকার দরকার। কত টাকা লাগবে? প্রায় 2-3 লাখ। 2-3 লাখ? এত টাকা আপনি কই পাবেন ম্যাম সাহেব? আমিও তো তাই ভাবছি কিসমত ভাই। ভাই? আপনি আমাদের ভাই কইলে কি ম্যাম সাহেব? আমার 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 যে কি আনন্দ লাগতেছে ম্যাম সাহেব। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে সারের বাই করবেন লেগে সব টাকা আমি দিতাম। বই, আমার কাছে 1 লাখ টাকা আছে, সারা জীবনের জমান্য টাকা। আমার যদি সত্য আপনি ভাই মনে করে থাকেন, তাইলে আমার এই সারা জীবন তিলে তিলে জমানো টাকাগুলি আমি আপনাকে দেব। বলেন আপনি নিবেন? বলেন আপনি নিবেন? কিসমত ভাই, আজ আমি বড় অসহায়। আপনি আপনি তোমার ভাই। আমাকে আজ যে কেউ দান করবে আমি তো গ্রহণ করব। কিন্তু বাকি টাকা কোথায় পাবেন? আমার একটা কিডনি বিক্রি করে দেব। বই, আপনি কি কইতেছেন? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই ভাই। কিন্তু কিন্তু তাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাইলে 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 এই আমার বাড়িটার কি হইব? তাহলে বাইরে দেখছেন কিসমত ভাই, বাঙালি মেয়েদের কাছে আল্লাহর পর স্বামীর স্থান। সেই স্বামী যদি আমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আমার বা বেঁচে থেকে কি লাভ? কার পরিচয় বড় হবে আপনার এই ভাগ্নি? কে তাকে মানুষ করবে? কে তাকে বাবার স্নেহ ভালোবাসা দেবে? বোন গো, আসলে আপনি কি? আমি সেই স্বামী স্ত্রী যে স্বামী অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি। আমি সেই স্বামী স্ত্রী যে স্বামী কারো কাছে কখনো মাথা নিচু করে বাঁচতে শেখেনি। আমি সেই স্বামী স্ত্রী যে স্বামীর কাছে সততা হলো সবচেয়ে বড় অহংকার। আর আমার কাছে আমার স্বামী সবচেয়ে বড় অহংকার। দোয়া করি বোন, আল্লাহ যেন আপনি মনের আশা পূরণ করেন। বোন, আপনার একটি কিডনির বিনিময়ে আমার মা আমাদের মাঝে বেঁচে থাকবেন। দোয়া করি যে আশা নিয়ে আপনি কিডনি বিক্রি করেছেন, আল্লাহ যেন আপনার সে আশা পূরণ করেন। এই নিন 2 লাখ টাকা। কিসমত ভাই, এই নিন। আপনি আজই উকিল সাহেবকে টাকাগুলো দেবেন। আর এই ব্যাপারটা যেন আপনার স্যার না জানে। সুজনাকে দেখে রাখবেন। আম্মু, মামা তোমাকে অনেক আদর করবে। আসসালামু আলাইকুম। আসসালাম। আব্বু, আম্মু? তোমার আম্মু কোথায়? আম্মু হাসপাতালে। কি হয়েছে তোমার আম্মুর? তেমন কিছু না, গেলেই দেখতে পারবেন। চলেন। আম্মু, সালমা, তোমাকে না বলেছি বেশি চিন্তা করবে না? বেশি চিন্তা করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। দেখেছো, সত্যের জয় হয়েই থাকে। আদালতের কাছে প্রমাণ হয়েছে
আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ। ষড়যন্ত্র করে আমাকে পাগল বানানো হয়েছিল, কিন্তু আদালত আমাকে ছেড়ে দিয়েছে এবং এবং আমাকে চাকরিতে জয়েন করার আদেশও দিয়েছে। না, তুমি আর এই চাকরি করবে না। এই সালমা, এই সালমা, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ওদের ভয় বুঝি আমি চাকরি ছেড়ে দিব? না সালমা, না সালমা, আমি কাপুরুষ নই, আমি কাপুরুষ নই। এই তোমার কিছু আমি প্রতিজ্ঞা করছি, যারা তোমাকে ধরে নিয়ে গেছে, যারা তোমার শরীর স্পর্শ করেছে, যারা আমাকে পাগল বানিয়ে মেরে ফেলতে চেয়েছিল, আমি তাদের কাউকে ছাড়বো না। তার মানে তুমি আবার হ্যাঁ, আবার একটি যুদ্ধ করতে হবে আমাকে। তুমি ওদের সাথে একা যুদ্ধ করে কি করবে? এই সালমা, এই সালমা, তুমি কি জানো না, যে কোনো আন্দোলন সংগ্রাম প্রথমে একজনকে শুরু করতে হয়। আপনি কি মনে করছেন ওরা আপনাকে বাঁচতে দেবে? দেবে না। কিসমত, কিসমত, মনে রাখিস, যে কাজ আমি করতে পারবো না সেই কাজ আমার সন্তান করবে। আমার সন্তান না পারলে আগামী প্রজন্ম করবে। তবু থামবে না, থামবে না অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। সালমা, সালমা, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? আমি দেখছি। ডাক্তার, 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 ডাক্তার সাহেব, আমার। আপনারা সবাই বাইরে যান, যান প্লিজ, বাইরে যান, যান যান। মামুনি, তুমিও যাও, যান বাইরে যান। ডাক্তার হারুনকে ডাকুন। একদিন জানতো, ডাক্তার হারুন সাহেবকে ডাকুন। যাইতেছি যাইতেছি। স্যার, আপনি ওখানে থাকেন। আচ্ছা, তাড়াতাড়ি ওষুধগুলো আনতে বলুন। জি স্যার। জানতো, তাড়াতাড়ি এই ওষুধগুলো নিয়ে আসুন। যান। আম্মু, তুমি এখানে থাকো, আচ্ছা। আমি আমি যাবো আর আসবো। হ্যাঁ ড্যানি ভাই, ইন্সপেক্টর আগুন। যা, আঠা লাগানোর ব্যবস্থা কর। ঠিক আছে। তুই আমার ওষুধ নিলি কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। দেখ, ওষুধগুলো দিয়ে দে। দেবো, তবে তোকে না, ওইদিকে। ওষুধের প্যাকেটটা দিয়ে দে বলছি। আমার আমার স্ত্রীর অবস্থা ভালো না। দে ভাই, দে। নিবি? দে ভাই, দেব না। কিরে, ওষুধ নিবি না? আয় নিয়ে যা।